হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি একটা চিকেন রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। সেটা হলো চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা বানানোটা খুবই ইজি, খেতেও খুব টেস্টি। লুচি, পরোটা বা রুটি এসবের সঙ্গে খেলে খুব ভালো লাগে। এই রেসিপিটা বানানোর জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হলো 500 গ্রাম চিকেন, এতে নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, সাদা জিরে, এর সঙ্গে গরম মশলা, টক দই, বাটার, আদা বাটা, রসুন বাটা, বড় করে টমেটো কাটা, টমেটো পেস্ট, বড় করে পেঁয়াজ কেটে রেখেছি। এছাড়া হলুদ, নুন, জিরে পাউডার, ধনে পাউডার, শুকনো লঙ্কা পাউডার, আর নিয়েছি রিফাইন অয়েল। প্রথমে আমি কড়াইয়ে কিছুটা রিফাইন অয়েল দিলাম। এর সঙ্গে একটু বাটার মিক্স করে নিলাম। এইবার যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই না, একটু হালকা এপিট ওপিট করে ফ্রাই করে নেব। দেখো ফ্রাই করে ওই পিঠটা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। ফ্রাই হয়ে গেছে। এইভাবে আমি বাকি চিকেনগুলো সব ফ্রাই করে নেব। দেখো সব চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার ওর মধ্যে আরেকটু রিফাইন অয়েল অ্যাড করলাম। এর মধ্যে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি জিরে, এবার দিচ্ছি গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার এর মধ্যে যে কুচনো পেঁয়াজটা সেটা দিয়ে দেব। নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা ফ্রাই হবে। এই যে দেখো হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম 2 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 2 চামচের থেকে কিছুটা কম আদা বাটা। নুন দিলাম অল্প করে, কেন কি চিকেনের মধ্যে ম্যারিনেশনে যথেষ্ট নুন দিয়েছিলাম। হলুদ দিলাম, জিরে পাউডার দিলাম 1 স্পুন, ধনিয়া পাউডার দিলাম 1 স্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 2 স্পুন। এবার এগুলো ভালো করে মিক্স করে একটু ফ্রাই করে নিয়েছি। দেখো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু ফ্রাই করে এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা। টক দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো টক দইটা দিয়ে দেওয়ার পরে তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। ভালো করে মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি চিকেনগুলো।
এবারে গ্যাসের আঁচটা একটু কমিয়ে ঢেকে দিলাম। অন্যদিকে আর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার দিলাম। এবার এর মধ্যে বড় করে টুকরো করে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে কয়েক পিস টমেটো দিলাম। অল্প করে গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। অল্প একটু নুন দিলাম। এবারে এটা জাস্ট হালকা করে 1.5 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে, পেঁয়াজটা রেডি। এবারে আমি চিকেনের মধ্যে এটা দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার চিকেন কিন্তু পুরো রেডি হয়ে গেছে। ভালো করে মিক্স করে নিলাম পেঁয়াজটা। 1 মিনিটের মতো রেখে এবারে এর উপরে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। এটা মিক্স করে আমার চিকেন রেডি করে ফেলেছি। দেখো আমার চিকেন দো পেঁয়াজা রেডি হয়ে গেছে। এটা খেতে খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো।